আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো ঘরোয়া পদ্ধতিতে আজকে আমি বোয়াল মাছ রান্না করব আলু বেগুন দিয়ে। তো আমি এখন রেসিপির কাছে চলে যাই। যারা মাছ খেতে পছন্দ করেন না তারা এইভাবে রান্না করে খেতে পারেন। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে আমি পরিমাণ মতো তেল দেবো। আমি এখানে 4 থেকে 5 পিস মাছ নিয়েছি, মাছটা একটু ভেজে নেব। তো এখন আমি এখানে আলু নিয়েছি, আমি আলুটা ছোট ছোট ছিল, আমি একটু অর্ধেক করে কেটে নিয়েছি। আমি এখন এখানে অর্ধেক ফুলকপি দিয়ে দিছি। আমি এই ফুলকপিটা আলুটাও একটু হলুদ লবণ দিয়ে ভেজে নেব। আমার বাজার শেষ, আমি উঠিয়ে নিচ্ছি। এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছিলাম, সেটাও আমি একটু ভেজে নেব লবণ হলুদ দিয়ে। এভাবে আপনারা ভেজে তরকারিগুলো ভেজে রান্না করে দেখতে পারেন, খেতে খুবই সুস্বাদু, দারুণ হয়েছিল। এখানে আমি 3 থেকে 4টা পেস্ট কেটে দিয়েছি। পেস্টে আমি হালকা একটু বাদামি কালার করে এখানে মশলা দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আধা চামচ জিরা বাটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব। এখানে আমি মশলাটা পুড়ে না যায় তার জন্য একটু পানি ব্যবহার করব। ভালোভাবে আমি এখানে মশলাটা কষিয়ে এখানে আমি 1.5 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিছি। এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়ো ব্যবহার করছি। আপনারা আপনাদের জাল মতো ইচ্ছে মতো জাল দেবেন, যেভাবে যে খান। এখানে আমি 1.5 চামচ লবণ দিয়ে দিছি। এখানে আমি ভালোভাবে শুকনো মশলাটা কষানোর জন্য আবার একটু পানি দিয়ে দিছি। এখানে আমি ভেজে রাখা সেই ফুলকপি আর আলুটা দিয়ে দিছি। এটা একটু কষিয়ে নেব, পরে বেগুনটা দেবো। যেহেতু বেগুনটা একটু নরম থাকে, এটা একটু পরে ব্যবহার করব। এই যে আমি বেগুনটা এখন দিয়ে দেবো। বেগুনটা দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো তরকারিটা হওয়ার জন্যে। এই যে আমার ভেজে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দেবো। তরকারিটা ভালোভাবে ফুটিয়ে আসলে এখানে আমি ধনিয়া পাতা দেবো, টমেটো দেবো, 4টে কাঁচা মরিচ কেটে দেবো। এই যে আমি 2টা টমেটো কেটে রাখছিলাম, সেটা আমি এখন দিয়ে দিলাম। এখানে আমি 4টে কাঁচা মরিচ মাঝখান দিয়ে একটু ফালি করে দিয়ে দিছি। এখানে আমি পেস্ট করে দিছি, আপনারা দিলে দিতে পারেন, না দিলেও নেই কোনো সমস্যা। এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি। আমি একটু নেড়ে ছেড়ে ভালোভাবে একটু ঢাকনা দিয়ে আমি যে আমার তরকারিটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।